আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করার আসলে একটা উদ্দেশ্য আছে। মেইন উদ্দেশ্য আজকে কথা বলবো একটা কোম্পানি নিয়ে। কোম্পানির নাম হচ্ছে, চিনেন আপনারা, নাম বললে চিনবেন সবাই। কোম্পানি অবস্থিত হচ্ছে মহাখালীতে, মহাখালী গোল্ডেন হারভেস্ট। গোল্ডেন হারভেস্ট নিয়ে আজকে কিছু কথা বলবো। আমি গত রমজানের 1 মাস আগে সিবি ড্রপ করছিলাম গোল্ডেন হারভেস্টে আমার এক বড় ভাইয়ের মাধ্যমে, ওখানে বা জবের জন্য। আমি আগে ওখানে কাজ করছি 3 বছর আগে। জার্মান প্রজেক্টে কাজ করছিলাম, তো পরে যাচ্ছিলাম যে রাশিয়ান প্রজেক্টে নতুন কাজ আসছে লং টার্মে, এই জন্য রাশিয়ান প্রজেক্টে কাজ করবো, এই জন্য সিবি ড্রপ করলাম। সিবি ড্রপ করার পরে ওনারা ডাকলো আমাকে, তো ডাকার পরে গেলাম। সরি, ভুল হলো এখানে। ডাকার পরে বলতে আমি সরাসরি চলে গেছিলাম যেদিন আমাদের দ্বিতীয় দিন, ট্রেনিংয়ে দ্বিতীয় দিন। প্রথম দিন তো ট্রেনিং ওইভাবে হয় না, পরিচয় পর্ব। দ্বিতীয় দিন আমি গেলাম, যাওয়ার পরে যাই হোক বললো যে আসলে যেখানে তো জায়গা নাই, লোক হয়ে গেছে বেশি। অনেক রিকোয়েস্ট করার পরে একটা জায়গা পেলাম, তো বসলাম আর কি। এরপর থেকে কন্টিনিউ করলাম ট্রেনিং। কারণ প্রথম দিন ট্রেনিং করার পরে অনেক হচ্ছে আপনার আসে না, কারণ অনেক ঝামেলার কাজ এটা, এই জন্য আর কি, ডাটা এন্ট্রির কাজ। তো আমি গেলাম, কন্টিনিউ করলাম। এরপর ট্রেনিং করতেছি 13 দিন ট্রেনিং হয়ে গেছে। এখন আমাদের যিনি ট্রেনিং করাই, ওনার আমি নামটা উল্লেখ করবো কি না, রাশিয়ান টিমের যারা আছেন আপনারা চিনবেন। রাশিয়ান টিমের যারা আছেন, উনি যিনি ট্রেনিং করায়, তো ট্রেনিং ভালোই, ট্রেনিংয়ে কোনো সমস্যা নাই। আমাদের ডেইলি যে কাজ দেয় আমরা ট্রেনিং করি, এরপর কিছু হোমওয়ার্ক দেই, ওগুলো করে নিয়ে আসতে বলে, ওগুলো নিয়ে আসি। তো এভাবে চলতেছিল আর কি। তো ট্রেনিং হয়েছে 13 দিন। এর মধ্যে উনি করে কি, ট্রেনিংয়ের সময় ধরেন যে এক রুমের মধ্যে 50 জন পোলাপান আছে। তো 50 জন পোলাপানের মধ্যে একজনের দাঁড় করে বলল যে আপনি অমুক ওয়ার্ডটার মানে বলেন। আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বলবো, আমি ইংলিশে বলবো, এটা রাশিয়ানে কী হবে, ল্যাঙ্গুয়েজ কী হবে। তো ভাই দেখা যাচ্ছে 400-500 ওয়ার্ড বা 200 ধরলাম, একদিনে কি এটা মুখস্থ করা সম্ভব? একটা ছেলের যখন আপনি দাঁড় করায় বা একটা মেয়ের যখন আপনি দাঁড় করে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনি বলেন এটার মিনিং কী, আপনি নিজেও তো পারেন না সবগুলো, বাইদে বাইদে যান। আমার সমস্যা হচ্ছে, আমি যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজে কাজ করছি, আমার তো অলরেডি মাথায় 300-400 কিওয়ার্ড আছে। এখন প্রবলেম হইতেছে আমি বেশি কোশ্চেন করি। তো কোশ্চেন করার কারণে উনি আসলে আমার উপরে একটু বিরক্ত, যার কারণে আমি ওইভাবে আসলে আর কিছু বলি নাই। ওনার কাছে সরি টরি বলছিলাম যে ভাই আমি শেখার জন্য আসলে বলি, আমাদের কাজ তো আসলে বোঝার কিছু নাই, কাজ তো আমরা পারি নর্মালি, জাস্ট ল্যাঙ্গুয়েজের সাথে একটু ইউজ টু হইতেছি, এতটুকুই। আমি সহ আরও 2 জন ছিল পুরাতন অপারেটর, যারা আগে আগে কাজ করছে। সো এভাবে যাওয়ার পরে হলো কি, 13 দিন ট্রেনিংয়ের মাথায় একদিন যখন এইভাবে বলতেছে, 2 ঘন্টা ট্রেনিংয়ের 1 ঘন্টা 50 মিনিট বা 1 ঘন্টা 54 মিনিট এইভাবে গেল, 1 ঘন্টা 54 মিনিট এইভাবে গেল বা লেকচার দিতে দিতে উনি প্রত্যেকটা ছেলেপেলোকে জিজ্ঞাসা করে যে আপনি বলেন অমুকের মানে কি, এটার মানে কি। লাস্ট 10 মিনিট উনি ইমেজ বোঝালো। তা মূল কাজটা হচ্ছে আমাদের ইমেজে। এখন এখানে যারা ট্রেনিং করতে আসে ম্যাক্সিমাম হচ্ছে আমার ছোটো ভাই, অনেকে পরিচিত হয়ে গেছে এর মধ্যে, 13 দিন ট্রেনিং করতেছি আপনারা বুঝতে পারতেছেন। সো এরা খায়া না খায়া আসে হলো হলে থাকে এরা। প্রথমত এরা থাকে হলো হলে, এরা একবেলা খায়, অনেক সময় না খেয়েও থাকে, এই অবস্থায় ট্রেনিং করতে আসে। তো যেহেতু রমজানের আগ দিয়ে এই অবস্থা, এখন রমজান মাসে যদি এদের জয়েনিং হয়, এরা ঈদের সময় কয়টা টাকা পকেটে নিয়ে পকেটে যাইতে পারবে, বাড়ি যাইতে পারবে এরা। এর মধ্যে তো আমিও আছি, প্রতিদিন 4 ঘন্টা করে সময় দিতেছি। আমার এদিকে একটা এয়ারলাইন্সে আমি ইন্টারভিউ দিছিলাম, ওখানে বা জব হওয়ার কথা, কনফার্ম জব, আমি ওটা না করে দিছি। কারণ আমি যদি গোল্ডেন হারভেস্টে 3 বছর আগে কাজ করছি, আমি জানি যে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এখানে গেলে আমাকে নিয়ে নিবে। সো ওই পারপাসে আমি গেছি। এখন ওরা যে আমার এভাবে চেক করবে আমি বুঝি না। যাই হোক,
তো গেলাম। এখন এই অবস্থা হওয়ার পরে একদিন আমি হঠাৎ করে বললাম যে ভাই আপনারা সবাই একটু থাকেন, আমি একটু কথা বলবো। আহ, তো ট্রেনার বলতেছে যে আপনি কি কথা বলবেন, এনারা তো কেউ আপনার কথা শুনবে না। আমি বললাম ঠিক আছে ভাই, যে শোনা শুনবে, না শুনলে নাই, আসলে কিছু তো করার নাই আমার, আমি জোর করে শোনাবো না। এর মধ্যে সিনিয়র একজন ট্রেনার ঢুকলো। তো আমি দেখলাম যে না, এখানে ট্রেনারের রেফারেন্সে তো অনেক লোকজন আছে, আমি যদি পাবলিকলি এই বিষয়গুলো বলি আসলে আহ, মানে অফিসের এনভায়রনমেন্টটা যাবে খারাপ হয়ে, আরও 5 জনের ক্ষতি হবে। এজন্য আমি সাইলেন্টলি চলে আসলাম। তো সবাই বলতেছে যে ভাই কী বলতে চাইছিলেন, বলেন বলেন, জোর করে। তা আমি আর বলি না, চলে আসছি বের হয়ে। পরে বাইরে চা খাইতেছিলাম রোজার আগের দিন, এই যে গত রোজা গেল তার আগের দিন, রোজার আগের দিন চা খাইতেছিলাম। এখন বা ওই আমার কয়েকটা ছোটো ভাই আছে, ওদের সাথে গল্পে গল্পে বললাম যে ভাই আজকে ট্রেনিংয়ে কী শিখলেন ভাই। বললো তো কিছুই তো শেখায় না আসলে, ওই যে উনি কোশ্চেন করে খালি, দাঁড় করায় একটা একটা মিনিং জিজ্ঞাসা করে, কারণ এগুলো তো আসলে সম্ভব না, আমাদের ইমেজ দেখালে কাজ হয়। আমি বললাম হ্যাঁ ভাই, আসলে ফলোরে দিলে ভয় পাওয়ার কিছু নাই, কাজ করেন, 1 সপ্তাহ কাজ করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এরা এখন বা যদি সমস্যা হয় আমরা সবাই মিলে গিয়ে বলি আমাদের ট্রেনিংয়ে যাতে একটু আগায়। তো এইটা ওই ট্রেনার কোনোভাবে ফলো করছে, ফলো করার পরে এখন উনি অফিসে গিয়ে হয়তো বলছে, সিনিয়র যারা আছে ওনাদেরকে বলছে, কি বলছে না বলছে আমি জানি না। তো হয়েছে কি পরের দিন না ওই দিন আবার আমরা উপরে প্র্যাকটিস করতেছি, এখন উনি আমার ডাকছে পার্সোনালি, ডেকে বলে ভাই কী বলতে চাইছিলেন ফুলাফানির লগে। ওকে ভাই এমনি কিছু তো না, আপনি ট্রেনিং করাইতেছেন, আমার তো কোশ্চেন থাকলে আমি আপনার কাছে নর্মালি জিজ্ঞাসা করি যে ভাই এটা এভাবে হবে, এটা এভাবে হবে, কী করব। আমরা তো কাজ সব পারি, আমরা আসলে নর্মালি ইউজ টু হওয়ার জন্য আর কি, কাজ তো আমরা পারি, কাজের তো কোনো আমাদের ঝামেলা নাই, শুধু ল্যাঙ্গুয়েজের সাথে একটু পরিচিত হইতেছি। ট্রেনিং যা করাচ্ছেন ভালো হইতেছে, কোনো সমস্যা নাই। না ভাই কী বলতে চাইছিলেন বলেন। উনিও অনেক প্রেশার ক্রিয়েট করার পরে আমি বললাম যে ভাই আসলে ট্রেনিং যেভাবে করতেছেন এরা তো আসলে একটা ছেলে বলে তো ঈদের সময় পকেটে টাকা নিয়ে যেতে পারবে না, আর আমাদের ট্রেনিংটা একটু ভালো আগাইলে ভালো হয়। তারপরেও রাশিয়ান, যেহেতু রাশিয়ান প্রজেক্ট আস্তে ধীরে আগাবে, আপনার যদি মনে হয় যে যেভাবে করলে সুবিধা হয় আপনি করেন, কোনো সমস্যা নাই। আমি সরি ভাই, আমি পাবলিকলি বলি নাই, আর কারোর সাথে বলি নাই, আপনার সাথে বললাম। আমার তো এতটুকু রাইটস আছে কথা বলার, যে আমি যেহেতু ট্রেনিং করতেছি প্রতিদিন 4-5 ঘন্টা সময় দিচ্ছি, আপনি আমার ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিন, মাফ করে দিন ভাই, আপনি আপনার মতো আগাইতে যান, এইভাবে বলে আমি চলে গেলাম বাস। তো পরের দিন এসে দেখি যে উনি ইমেজ বোঝাইতেছে, আমার আসতে একটু দেরি হয়েছে। আসার পরে বললাম যে ভাই কী করব, কথা বলবো, ইমেজ বোঝাইতেছে। তো নাসির ভাই আসলো কিছুক্ষণ পরে। নাসির ভাই এটা নোট করেন একটু কাইন্ডলি। নাসির ভাই আসলো, নাসির ভাই এসে আমাদেরকে 3জনকে ডাকালো, পুরাতন যারা অপারেটর 3জনকে ডাকাই নিয়ে গেল, নিয়ে বললো যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আপনারা যারা আগে অন্য প্রজেক্টে কাজ করছেন তারা যদি এখন অন্য আরেকটা প্রজেক্টে যাইতে চান, সেক্ষেত্রে আপনাদের যে টিম লিডার ছিল তার অ্যাপ্রুভাল সাইন লাগবে। তো অ্যাপ্রুভাল সাইন লাগতে গেলে কী হবে, আগে আপনাদের একটা অ্যাপ্লিকেশন দিবেন, আপনারা ওখানে লিখবেন যে এইচআর বরাবর আর কি, কারণ এইচআর থেকে যদি টিম লিডারের কাছে অ্যাপ্লিকেশনটা যায়, উনি অ্যাপ্রুভাল দিলে দেন আপনারা ট্রেনিংয়ে জয়েন করবেন। ওকে, ভালো কথা। আমি রাসিল ভাইকে রিকোয়েস্ট করলাম, ভাই আমরা তো ট্রেনিং অলরেডি 13 দিন করে ফেলছি, আসলে এটা তো প্রথম দিনেই বলতে হইতো, আমাদের তো এভাবে জানানো হয় না এখন, আসলে আপনি একটু ম্যানেজ করেন কোনোভাবে। আমি রিকোয়েস্ট করলাম কোনোভাবে, যাতে আমি তো বিষয়টা বুঝতে পারছি সাথে সাথে আসলে ঝামেলা কোন জায়গায় হয়েছে। এখন মাঝখান দিয়ে ঝামেলা কি হয়েছে আমি বলি। আমার সাথে আরেকটা আপু ছিল, আরেকটা ভাইয়া ছিল। তো ওই ট্রেনার আপুকে বলছে যে কোনো টেনশন করেন, আমি ম্যানেজ করব। আমি এই জায়গায় মূলত আসলে ফাইসা গেছি। হ্যাঁ, এখন এই জায়গায় ওরা, আমি ফাঁসি নাই, আসলে ওরাই ফাঁসে গেছে। এই যে বলছে আমি ম্যানেজ করব, কোনো টেনশন করেন না। এখন যেহেতু 3জনের মধ্যে আমারে বাদ দেবে, ওরা 2জন আছে, ওরা 2জনে নিয়ে নেবে, এটা তো বইলা ফেলাচ্ছে। এখন যাই হোক, আমার সাথে আর খারাপ ব্যবহার করে নাই। এখন নর্মালি অ্যাপ্লিকেশন দেওয়ার কথা, আমি বললাম আমি অ্যাপ্লিকেশন দিব না, আমি যেহেতু মিরাজ ভাইয়ের রেফারেন্সে আছি, আমি মিরাজ ভাইয়ের সাথে একটা কথাবার্তা বলবো, বা এটা আমি মনে মনে রাখলাম, আমি বললাম না যে ভাই আমি অ্যাপ্লিকেশন পরে দেবো, বলে আমি চলে আসলাম নিচে। পরে আরেকজন ট্রেনার আছে, উনি আমার ফল দিল। 2জন ট্রেনার, একটা হলো জাহিদ, আরেকটা মনে পড়তেছে না, 2জন ট্রেনার। আর ওদের টিম লিডার হচ্ছে নাসির ভাই। যাই হোক,
তা উনি আমারে কল দিল। উনি আমার কল দিয়ে বলতেছে যে আপনি কোথায়, অ্যাপ্লিকেশন দিয়ে যান। পরে আমি মিরাজ ভাইয়ের সাথে কথা বললাম, ভাই এই অবস্থা। বললো জাহিদ ভাই তো তোমার উপর অখুশি। আমি বললাম আমি তো ওনাকে সরি বলে গেছি, আসলে এতে কিছু বলার নাই। বলে এই স্যার, যেহেতু এই স্যার ম্যাডামটা বিষয়টা দেখবে, এটা আসলে মিরাজ ভাইও জানে না মানে কী হইতেছে আর কি। তা এই স্যার, যে তুমি এই স্যার ম্যাডাম দেখবে, তাহলে তুমি দিয়ে যাও, সমস্যা নেই। তো আমি অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম। তো অ্যাপ্লিকেশন দেওয়ার পরে যে দুইজন ট্রেনার, একজন জাহিদ ভাই আর একজন যে ট্রেনার, ওনার নামটা ভুলে গেলাম, উনি বলতেছে যে অ্যাপ্লিকেশন কী লিখছেন, এটা তো অ্যাপ্লিকেশন লেখা হয় না। বললাম যা ভাই, যা পারছি লিখছি। পরে উনি আর একটা খাম দিল, আমি সেটা আবার লিখলাম। তারপরে বলতেছে না, এ তো ভুল হয়ে গেছে, আপনি কী লিখছেন, আপনি কি অ্যাপ্লিকেশন লেখা আমার শিখাইতেছেন, এইভাবে এইভাবে। যাই হোক, আমি বললাম ঠিক আছে। এখন অফিস থেকে আমার বললো যে আপনাকে জানানো হবে, আপনাকে হইলেও জানানো হবে, না হইলেও জানানো হবে। এদিন আমি চলে আসলাম বাস। এরপরে 2 দিন গেল, কোনো ফোন টোন নাই। কারণ আমি তো বুঝতেছি আমার ফোন টোন দেবে না, ঝামেলা একটা হয়েছে। এখন আমি সরাসরি চলে গেলাম রমজানের দিন অফিসে। অফিসে যাওয়ার পরে অফিসে গিয়েই জাহিদ ভাইয়ের সামনে পড়লাম। জাহিদ ভাইকে বললাম, ভাই কী করবো বলেন, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি কাইন্ডলি যে কোনোভাবে আমাকে পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করেন। আমি যেহেতু 13 দিন ট্রেনিং করছি, আমার শেখার কিছু বাকি নাই। আমি জাস্ট এক্সামটা দিব। আমি যদি পাশ করি, আমার চাকরি হইলে আলহামদুলিল্লাহ, না হইলে নাই। আমার আর কোনো কমপ্লেন নাই, আপনার প্রতিও কমপ্লেন নাই, বা নাসির ভাইয়ের প্রতিও কমপ্লেন নাই, কারোর প্রতি কোনো কমপ্লেন নাই। তো উনি করলো কি, উনি আমাদের বললো যে না ভাই, এটা আসলে সম্ভব না, এটা আসলে আমার পক্ষে সম্ভব না, আমার কোনো ক্ষমতা নাই। এই স্যার ম্যাডাম আমাদেরকেও দাঁড় করে রাখে, এইভাবে বললো। তো ভালো কথা, এটা বলার পরে আমি আর কিছু বললাম না। বললাম যে ঠিক আছে, তাহলে আমি এই স্যার ম্যাডামের সাথে কথা বলি। তো আমার কেন জানি সন্দেহ হচ্ছে এই বিষয়টা এই স্যার ম্যাডাম জানেই না, এই বিষয়টা এই স্যার ম্যাডাম জানেই না। এখন আমি নাসির ভাইয়ের কাছে গেলাম সরাসরি। নাসির ভাইয়ের কাছে গেলে আমারে উনি বক্তৃতা দিয়া, মানে জাড়ি জুড়ি দিয়া বলতেছে যে ভাই এটা তো আমাদের কিছু করার নাই, আমাদের কোনো হাত নাই। চিন্তা করেন, উনি একটা টিম লিডার, ওনার আন্ডারে অন্তত 200 লোক কাজ করতেছে, 20 বছর ধরে চাকরি করতেছে হয়তো বা। উনি জানেই না যে একটা নতুন অ্যানাউন্স হয়েছে, যে আজকেই, উনি বলতেছে যে আজকেই অ্যানাউন্স হয়েছে, আপনাদেরকে দিতে হবে। ওই যে গতকালকে অ্যাপ্লিকেশন দিয়ে গেছিলাম, উনি বলছে আজকে অ্যানাউন্স হয়েছে, আমরাও জানতাম না বিষয়টা। তাহলে চিন্তা করেন। তো তারপরে নাসির ভাই রিকোয়েস্ট করার পরে বললো না, আমাদের আসলে কিছু করার নাই, আপনি আপনার টিম লিডারের কাছে যান। তো আমাদের টিম লিডার বাতেন স্যার, আমি ওনার কাছে গেলাম। স্যারের সাথে যাওয়ার পরে, স্যারের সাথে তো আমার কোনো আন্তরিকতার সম্পর্ক ভালো, ওনার সাথে কথাবার্তা বললাম। উনি বললো দেখেন, এই স্যার ম্যাডাম থেকে তো আমার কাছে কোনো পেপার আসে নাই, যদি আসলো তো ওনার আসলে অ্যাপ্রুভালের একটা বিষয় থাকতো, অ্যাপ্রুভাল দেবো কি না দেবো, এখন তো আসে নাই, আমি কি করব। এইভাবে একপাস করতে করতে রমজানের প্রথম দিন আমি একবার কাউন্টারে যাই, একবার রিসেপশনে যাই, একবার নিচে আসি, একবার উপরে যাই, এইভাবে আর কি, চোর পুলিশ খেলার মতো অবস্থা। তো আমি লাস্টে রাগ করে বাতন স্যারের কাছে বললাম, স্যার দেখেন তো আমার হ্যারাসমেন্ট করতেছে, কেন কেন এরকম করতেছে। পরে বললো আচ্ছা দাঁড়ান, আপনি বসেন, আমি দেখে আসতেছি। পরে উনি আমারে বসাই, উনি গেল, উনি কথাবার্তা বলে আসলো। পরে ওনারা বলছে যে আমরা আসলে বিষয়টা দেখবো না, আমরা এটা এই স্যার ম্যাডাম দেখবে, এই স্যার ম্যাডাম যেহেতু আজকে নাই, ওনারা অন্য দিন আসতে বলেন। তো আমি পরের দিন আবার গেলাম, এদিন ফাইনাল। আমি এর মধ্যে আমি ডিসিশন নিয়ে ফেলেছি আমি আর জব করব না। বাট ওনারা যে আমার সাথে এই ধরনের কাজ করতেছে, এটার আমি আসলে একটা চাই আর কি, আমার ক্ষতিপূরণ চাই, সহজ কথা। আমার একটা জব আমি ছেড়ে দিলাম, উনি আবার বলতেছে আপনি যে জব ছাড়ছিলেন, নাসির ভাই এর মধ্যে আমার বলছে আপনি যে জব ছাড়ছেন কি আমাদেরকে বলে ছাড়ছেন, এটা তো আপনার পার্সোনাল বিষয়, এটা যদি ম্যাডাম যদি বলে আপনাকে জিজ্ঞাসা করে, বললাম সেটা তো অন্য বিষয় ভাই, আমি 3 বছর আপনার এখানে জব করছি, আমার এই এতটুকু ফ্যাসিলিটি আপনারা দিবেন না। আমি 13 দিন ট্রেনিং করছি, 13 দিন পরে এসে আপনাকে আপনি আমাকে বলতেছেন যে আসলে অন্য প্রজেক্টে যাওয়া যাবে না, এটা কেমনে ভাই? আমার কি টাইম ভ্যালু নাই? প্রতিদিন 4 ঘন্টা করে সময় দিছি, রিকোয়েস্ট করার কোনো কাজ হয় নাই, আমি তো কোনো খারাপ ব্যবহার করি নাই, কোনো অকারেন্সও করি নাই, কোম্পানির কোনো বদনামও করি নাই। যাই হোক, ওইভাবে গেল। এরপরে রমজানের পরের দিন যখন যাওয়ার পরে, রমজান চতুর্থ রমজান না কবে জানি, গেলাম, বাস কাউন্টারে যাওয়ার সাথে সাথে কানিস আপা বলতেছে যে আপনি চলে যান, ম্যাডামের সাথে দেখা করবে না। ম্যাডাম দেখা করবে না কেন? আমি দেখা করে যাবো ম্যাডামের সাথে। এটা বলার পরে উনি একটু রাগ করলো, বললো যে আপনি কাইন্ডলি, ভাইয়া আপনি কাইন্ডলি বাইরে গিয়ে দাঁড়ান, এখানে প্রবলেম হবে আপনি। তো আমি বাইরে সিঁড়ি থেকে দেখা যায় এমন জায়গায় এসে দাঁড়ালাম। পরে মিরাজ ভাইয়ের কাছে কল দিলাম, দেওয়ার পরে মিরাজ ভাই বলতেছে দেখো, তুমি যদি
কি করবো দেখো, আসলে আমারও তো ছোটো হতে হলো এরকম। তা আমি ওনার মান সম্মানের দিকে তাকাই, দেখলাম যে আসলে বিষয়টা ঝামেলা হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখলাম যে নাসির ভাই উপর থেকে নামতেছে। এখন উপর থেকে নামতেছে নাকি নামার বান করতেছে আমি জানি না। আমার বলতো ম্যাডামের সাথে দেখা করবেন, আমি বললাম জি জি ভাই। ও আচ্ছা ঠিক আছে থাকেন, এটা বলে আর আমি বুঝছি যে হয়তো বা দারোয়ান দিয়ে বের করে দেবে বা এরকম কিছু একটা। তো আমি আগে থেকে বেরোয় আসছি, বেরোয় বাইরে দাঁড়ালাম। পরে এর মধ্যে জাহিদ ভাই আছে ট্রেনিং, উনি আবার ট্রেনার, উনি আবার দারোয়ানরে বলে গেছে যে ভাই নাজমুল নামে যদি কেউ আসে উপরে যাওয়ার পারমিশন দিবেন না। তো আমি দারোয়ানরে বললাম ভাই আপনি ভয় পেন না, আমি যেহেতু চাকরি করছি এখানে 3 বছর, আপনার কোনো সমস্যা না, আপনার কোনো ক্ষতি হোক আমি এমন কোনো কাজ করব না। তারপরে আমি কি করলাম, আমি ওখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ। যা হোক দেখলাম যে একটু ভয় টয় পাইলো আর কি ওরা। এখন বিষয় হচ্ছে আমি কোনো লিগ্যাল অ্যাকশান নিই নাই, কারণ অ্যাকশান নিলে এনে আমার মান সম্মানের বিষয়। মিরাজ ভাই আছে, মিরাজ ভাইয়ের একটা মান সম্মান আছে। আমি মিরাজ ভাইয়ের মান সম্মানের দিকে তাকাই, আমি কোনো ধরনের অ্যাকশান নিই নাই। আমি চাইলে কোম্পানির অনেক বড় ক্ষতি করতে পারতাম, বাট 100-200 পোলাপানের ক্ষতি করে লাভ নাই। আমি চাইছিলাম যে আমি নিজে ছোটোখাটো যদি একটা কোম্পানি দিতে পারি তাহলে সেটা ইস্টাবলিশ করবো আস্তে আস্তে। এই জন্য আমি বড় পরিসরের একটা অফিস টফিস নিয়ে কাজ করতে চাইছিলাম। বাট ওনারা আসলে এইভাবে যে ষড়যন্ত্র করবে আমি আসলে বুঝতে পারি নাই। আর নাসির ভাইকে আমি অনেক ভালো মানুষ মনে করতাম, এখনও ভালো মানুষ মনে করি। উনি কী কারণে আসলে এগুলো করছে আমি জানি না। বাট শেষ পর্যন্ত আমি সিকিউরিটিকে বললাম ভাই আমি নামাজ পড়ে চলে যাব, বললো না ভাই উপরে যাওয়া যাবে না। তো একটা লোক 3 বছর জব করছে একটা কোম্পানিতে, এখন সিকিউরিটিদের দিয়ে বলতেছে যে ভাই উপরে যাওয়া যাবে না আপনারে, তাহলে কোন ধরনের অপমান মানে করছে আপনি চিন্তা করেন। এখন নাসির ভাইয়ের প্রতি আমার একটা কথা হচ্ছে যে ভাই আমি আপনার তো কৃতজ্ঞ। আমার ওই দিন জিতটা না আসলে আমি আমার এই কোম্পানি দাঁড় করাতে পারতাম না। আমি সর্বোচ্চ চেষ্টা করছি এবং 3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমি অফিস নিতে পারছি। সো আমি চাই না যে আপনাদের ক্ষতি হোক, আপনার কোম্পানির কোনো ক্ষতি হোক। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করে গেছি, আমি কষ্ট করে গেছি। আমার এই কথাগুলো আমি বলার একটা কারণ হচ্ছে আমি জানি যে এইচআর ম্যাডাম কিছু জানেই না। হ্যাঁ, তো এই ভিডিওটা আমি এইচআর ম্যাডামের কাছে পাঠাবো। আর নাসির ভাইকে উদ্দেশ্য করে বলি, আপনিও দেখবেন ভিডিওটা। আমি চাই না আপনার সম্মানহানি হোক। খুব রাগ হয়েছিল, বাট পরে দেখলাম যে না আসলে 2-1 জন দুষ্টু লোকের জন্যে হাজার হাজার লোকের ক্ষতি করে আসলে লাভ নাই, যার জন্য আমি কোনো অ্যাকশান নেই নাই। সো আল্লাহ চাইলে আমি খুব দ্রুত একটা অফিস নেব। এইসব ঝামেলার কারণে আমি রমজানের মধ্যে অসুস্থ হয়ে গেছিলাম, এমন অসুস্থ সবাই জানে আমার পরিচিতরা। সো এই হচ্ছে কথা, সব মিলায় সবাই ভালো থাকবেন। আর কারোর প্রতি কোনো অভিযোগ নাই, দোয়া করবেন যত দ্রুত সম্ভব আমি যাতে অফিস রান করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।